আজকের হেডলাইন, সোনার কলস হাতে পেয়েই কান্না লুকালেন অপু বিশ্বাস। শুনে আমার প্রথম প্রশ্ন, সোনার ডিম দেওয়া হাঁসের গল্প শুনেছি, কিন্তু সোনার কলসের গল্প আবার কবে থেকে শুরু হলো? আজকের ঘটনা কি? ঘটনা হলো, অপু বিশ্বাস আপু জিমে ব্যায়াম করছিলেন। এমন সময় ফোন এলো, দ্রুত চ্যানেল আই অফিসে যেতে হবে। এখন সাধারণ মানুষ হলে ভাবতো নিশ্চয়ই কোনো জরুরি মিটিং, কিন্তু না ভাই, এটা ছিল সোনার কলস মিশন। অপু আপু দ্রুত প্রস্তুতি নিয়ে পৌঁছে গেলেন অফিসে। অফিসে ঢুকে দেখলেন চারদিকে হাসি, আনন্দ আর বিশেষ আয়োজন। তাই তারপর দেখা গেল ফরিদুর রেজা সাগর ভাইয়ের হাতে একটা সোনার কলস। আমি হলে প্রথমে জিজ্ঞেস করতাম, ভাই এর ভিতরে আছে কি? কারণ বাংলাদেশের বর্তমান বাজারে শুধু কলস হইলেই তো হইব না, ভেতরে কিছু থাকলেও ক্ষতি নাই। ঠিক বলেছো। অপু বিশ্বাস বলেন, তিনি কিছুক্ষণের জন্য একদম চুপচাপ হয়ে গেছিলেন। এখানে আমি তাকে দোষ দিচ্ছি না, কারণ আজকাল মানুষ ফেসবুকে একটা লাইক দিতেও কষ্ট পায়, আর সেখানে কেউ সোনার কলস উপহার দিচ্ছে, চুপচাপ হওয়াটাই স্বাভাবিক। খবর পড়ে আমার সবচেয়ে বড় উপলব্ধি, এই দেশে কেউ পুরস্কার পায়, কেউ সম্মান পায়, কেউ ক্রেজ পায়, আর অপু বিশ্বাস পেলেন সোনার কলস। মানে মানে ট্রফি যুগ শেষ, এখন শুরু হলো কলস যুগ। আগামীতে হয়তো আমরা শুনবো বর্ষসেরা অভিনেতার হাতে তুলে দেওয়া হয়েছে সোনার বালতি। তবে মজা একপাশে রেখে বলতে হয়, একজন শিল্পীর জন্য মানুষের ভালোবাসা ও সম্মানই সবচেয়ে বড় প্রাপ্তি। আর যদি সেই ভালোবাসার প্রতীক হিসেবে সোনার কলসও আসে, তাহলে সেটাও স্মরণীয় হয়ে থাকবে। আচ্ছা, আপনার কি মনে হয় সোনার কলসের পরবর্তী সম্মাননা কি হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।